একই দুর্যোগের বৃষ্টি, তার মধ্যে আবার দোসর ডিভিসি। বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপ যা এখন ওড়িশায় অবস্থান করছে, আর তার জেরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি। আর এরই মধ্যে আবার ডিভিসি জল ছেড়েছে। ডিভিসির জলে দক্ষিণবঙ্গে প্লাবন আশঙ্কা। কথা বলবো, দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, কতটা জল ছাড়লো আবার ডিভিসি, কতটা সমস্যায় পড়ছেন মানুষ? দেখো, গতকাল জল ছাড়ার পর আজ সকাল নতুন করে জল ছাড়া শুরু করেছে ডিভিসির দুই জলাধার মাইথান এবং পাঞ্চেত জলাধার থেকে 70,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। ডিভিসি জানিয়েছে যেভাবে ঝাড়খণ্ড বিহারে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে তাতেই কিন্তু ডিভিসির দুই জলাধারে জল ধারণ ক্ষমতা কমে এসছে, তাই ডিভিসিকে এই জল ছাড়ছে এবং রাজ্যকে জানিয়ে জল ছাড়া হচ্ছে। পাল্টা কিন্তু রাজ্যের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ডিভিসি রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হচ্ছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ চলছে, দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গে নিম্নচাপের বৃষ্টি, তারপরে ডিভিসি ছাড়া জলে আরো বেশি বিপদ বাড়ছে দক্ষিণবঙ্গে। যখন কিন্তু ডিভিসি জানিয়েছে যে জল বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহারে, সেই জল একদিকে জমা হচ্ছে ডিভিসির দুই জলাধার মাইথান এবং পাঞ্চেতে। তারপর মাইথান এবং পাঞ্চেতের আপার ভ্যালি যে তিন জলাধার রয়েছে, তিলাইয়া জলাধার, কোনার জলাধার এবং তেনুঘাট জলাধার, সেই জলাধার থেকে বাড়তি জল ছাড়া হচ্ছে। তাতেই কিন্তু চাপ বাড়ার ফলে এই জল ছাড়া হচ্ছে। আগামী সময় যদি জল ছাড়া বা বৃষ্টির পরিমাণ কমে, তাহলে কিন্তু জল ছাড়ার পরিমাণও কমানো হবে। ধন্যবাদ দীপক। এদিকে ডিভিসির ভূমিকায় ফের ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। গতকাল এক্স স্যান্ডেলে দফায় দফায় সরব হয়েছেন তিনি। একে দুর্যোগ, দোসর ডিভিসির জল, দুইয়ে মিলে উৎসবের মরশুমে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার ডিভিসির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও রাজ্যকে না জানিয়েই জল ছাড়ার অভিযোগ করেন তিনি। বারবার দুর্ভোগ পরিস্থিতি তৈরি হওয়ায় ডিভিসিকে তোপ মুখ্যমন্ত্রী। এক্স স্যান্ডেলে তিনি 1.5 লাখ কিউসেক জল ছাড়ার আশঙ্কা প্রকাশ করেন। উৎসবের মরশুমে ডিভিসির জল ছাড়ার তীব্র প্রতিবাদের পাশাপাশি বাংলাকে ভাসানোর চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। খানাকুলে দুর্গাপুজোর থিম ছিল ডিভিসির জলে দুর্ভোগ। আর দেখুন, পুজো মিটতে না মিটতেই ফের দুর্ভোগের আশঙ্কা, কারণ দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি। আর এর জেরে উৎসবের মরশুমে দুর্যোগের আশঙ্কা। হুগলির খানাকুলের একটি পুজোর থিম ছিল ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ। ঘোষপুর সর্বজনীনের মণ্ডপে ঢোকার মুখে ছিল ডিভিসির ব্যারাজ। ডিভিসির ছাড়া জলে ভেসে যাওয়া এলাকার ছবি, মণ্ডপে দুর্গতদের দুর্ভোগের ছবিও তুলে ধরা হয় পুজোর থিমে। বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি, তাতে ভেসে যায় এ রাজ্যের বিস্তীর্ণ এলাকা। এর মধ্যে অন্যতম হুগলির খানাকুল। সেই মতো খানাকুলের একটি দুর্গাপুজোর থিমেও ছিল দুর্ভোগের ছবি। পুজো মিটতে না মিটতে সেই আশঙ্কাই কি এবার সত্যি হতে চলেছে? কারণ শুক্রবার আবারও ব্যাপক পরিমাণে জল ছেড়েছে ডিভিসি। এর জেরে ফের ভেসে যেতে পারে খানাকুল। থিম নিয়ে অনেকে সমালোচনা করেছিল। খানাকুলের যে বাস্তব সত্যিটা আমরা তুলে ধরতে চেয়েছিলাম, আজকে তার প্রমাণ হলো। আজকে আবার ডিভিসি জল ছাড়লো। বৃহস্পতিবার 65,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। পাঞ্চেত থেকে 32,500 কিউসেক এবং মাইথান থেকে 32,500 কিউসেক জল ছাড়া হয়। শুক্রবার ফের 70,000 কিউসেক জল ছাড়া হয়। এর মধ্যে মাইথান থেকে 42,500 এবং পাঞ্চেত থেকে 27,500 কিউসেক জল ছাড়া হয়। একদিকে বৃষ্টির জল, আরেকদিকে ডিভিসির ছাড়া জল। ফের প্লাবনের আশঙ্কা খানাকুলের বিস্তীর্ণ এলাকায়। জন্ম থেকেই দেখে আসছি যে ডিভিসি জল ছাড়লেই আমাদের খানাকুলের ওপর দিয়ে বন্যা প্লাবিত হয়। আবার ডিভিসি জল ছেড়েছে, পুজো কাটতে না কাটতেই আবার একই পরিস্থিতি। সেই আমরা খুব আতঙ্কে আছি, খুব ভয়ে আছি। নিউজ 18 বাংলা। দুর্যোগের মধ্যেই ডিভিসির জলে ক্ষুব্ধ রাজ্য। গতকাল ডিভিসিকে কড়া চিঠি দিয়েছে রাজ্য। পরিকল্পনা না করে জল ছাড়ার অভিযোগ। বিসর্জনের সময় কেন এত জল ছাড়া হলো, এই নিয়ে প্রশ্ন তুলেছে নবান্ন। চিঠিতে দাবি করা হয়েছে মাইথন পাঞ্চেতে জল ধারণ ক্ষমতা রয়েছে, তাই আরো 3-4 দিন জল ধরে রাখা যেত। ডিভিসির জলে সতর্ক রাজ্য। ডিভিসি জল ছাড়ায় জেলাগুলির পরিস্থিতি নিয়ে সেচ দফতরের রিপোর্ট তলব মুখ্য সচিবের। এত জল ছাড়া নিয়েও রিপোর্ট তলব নবান্ন।
দক্ষিণবঙ্গের সব জেলা শাসককে সতর্ক থাকার নির্দেশ। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে সতর্কতা জারি। সব রকমের প্রস্তুতি, পদক্ষেপের নির্দেশ মুখ্য সচিবের। দুর্যোগ মোকাবিলায় সতর্ক প্রশাসন, জানিয়েছেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। আমরা জেলা প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে, মহকুমা ব্লক প্রশাসনকে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতদের সবাইকে অ্যালার্ট করেছি। আমি নিজে কোঅর্ডিনেট করছি, চারিদিকে কন্ট্রোল রুম খোলা রেখেছি। কেউ আতঙ্কিত হবেন না, কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে। তাই আমরা সব রকম ব্যবস্থা নিয়ে আমরা সচল রাখার চেষ্টা করছি। দুর্যোগ মোকাবেলা দপ্তরও খুব সাহায্য করছেন। বর্ধমান, হুগলি, হাওড়ার মানুষকে রক্ষা করতে সেচ দপ্তরও সজাগ আছে, আমাদের অন্যান্য দপ্তরগুলিও সজাগ আছে। কোনো চিন্তা করবেন না, আমরা আপনাদের পাশে আছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছেন। ডিভিসি নিয়ে রাজনীতির জল গরম। ভোট না পেয়ে ষড়যন্ত্র, উৎসবে বাংলাকে ভাসানোর চেষ্টা। বিজেপিকে তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা পরিকল্পিতভাবে ম্যান মেড ডিজাস্টার বা বন্যা এটা প্রতিবার ডিভিসি করে। এবার যেহেতু নির্বাচন রয়েছে, তাই বাংলা বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে। তাই পুজোটাকেও এরা রেয়াত করলো না, ছাড়লো না। মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া, এটা বিজেপির বরাবরের স্বভাব। স্টেট গভর্নমেন্টকে ইন্টিমেট না করে ম্যানমেড ডিজাস্টার, বাংলা যেহেতু এদের ভোট দেয়নি, বাংলাকে ভাসাতে চেয়েছে। বিসর্জন হবে বাঙালির না, বঙ্গবাসীর না, বাংলার বিরোধীর জমিদারদের বিজেপি। 2024-এ হয়েছে, যে কটা আবর্জনা রূপে পড়ে আছে 2-4টে, সেগুলো 2026-এ হবে। ডিভিসির কমিটিতে রাজ্যের প্রতিনিধিও রয়েছেন। বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, তোপ সুকান্ত মজুমদারের। কতবারই প্রমাণ করা হয়েছে, বারবার আমরা বলে দিয়েছি যে ডিভিসির জল ছাড়ার যে কমিটি, সেই কমিটিতে রাজ্য সরকারের তরফ থেকে একজন ইঞ্জিনিয়ার থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি কে যে নদীগুলো ফিড করে, ময়ূরাক্ষী থেকে শুরু করে, সেগুলোর কি ডিসিল্টিং উনি করিয়েছে? উনি বরাবরই যখনই কোনো সমস্যা আছে, হয় বামফ্রন্টকে দেখান, বামফ্রন্ট করেনি তো এই জন্য এরকম হচ্ছে, অথবা কেন্দ্র সরকার দেয়নি। ডিভিসির জল ছাড়ার প্রতিবাদে কর্মসূচি তৃণমূলের। উৎসবের বাংলায় দুর্যোগ তৈরির অভিযোগ। ডিভিসির বিরোধিতায় বড়সড় আন্দোলনের ভাবনা। লক্ষ্মী পুজোর পর পথে নেমে বিরোধিতার কর্মসূচি। নেতাদের প্লাবন পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ।